হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব আম গাছের সেকেন্ড সিজন, অর্থাৎ যে সমস্ত আম গাছগুলো 12 মাসি অর্থাৎ বছরে প্রায় 2বার ফলন দেয়, সেই সমস্ত আম গাছের দ্বিতীয়বার ফুল আসা অর্থাৎ মুকুল আসার আগে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে বা মুকুলের দেখা দিলে আপনাকে কি কি পরিচর্যা করে যেতে হবে সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটি আপনার কাছে অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ যদি আপনি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদ বাগানে দ্বিতীয়বারের জন্য মুকুল এসে থাকে। তো ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। দেখুন, মাত্র কয়েক দিন আগে প্রথম সিজনের আম শেষ হলো, বা এখনও কোনো কোনো গাছে প্রথম সিজনের যে আমগুলো থাকে সেগুলো রয়ে গেছে। কিছু কিছু ছাদ বাগানিদের গাছে এখনও পর্যন্ত আম আছে, কিন্তু মজার বিষয় হলো যে সমস্ত আম গাছগুলো দ্বিতীয়বার অর্থাৎ 2বার ফলন দেয় সেই সমস্ত আম গাছে দ্বিতীয়বারের জন্য আবার মুকুল এসে গেছে। যেমন আমার এই গাছটি। ফ্রেন্ডস, আমার এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি দ্বিতীয়বার ফলন, অর্থাৎ বছরে 2বার ফলন দেওয়া একটি গাছ। প্রথমবারে গাছে ফুল না আসলেও দ্বিতীয়বারে গাছে কিন্তু স্বমহিমায় ফুল এসছে। ফ্রেন্ডস, এবারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই ফুল যেহেতু দেখা দিয়েছে অর্থাৎ মুকুল যেহেতু দেখা দিয়েছে, নানাবিধ সমস্যা কিন্তু এই সময় আপনার গাছে দেখা দেবে, অর্থাৎ নানাবিধ সমস্যায় জর্জরিত হবে আপনার গাছ। এই সময় নানাবিধ পরিচর্যা আপনাকে যেমন করতে হবে, ঠিক যেমন নর্মাল গাছে মুকুল আসলে যেমন পরিচর্যা করতে হয় সেম পরিচর্যা কিন্তু আম গাছের জন্য করতে হবে। তো আসুন এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে মুকুল আসার আগে থেকে শুরু করে মুকুল ফুটে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে কি কি পরিচর্যা করতে হবে, কীভাবে ব্যবস্থাপনা গ্রহণ করবেন। সর্বপ্রথম আপনাকে বলি, গাছে যখন কচি পাতা আসে এবং কচি পাতা আসার সঙ্গে সঙ্গে গাছের যখন নতুন মুকুলের দেখা দেয়, এই নতুন মুকুলের দেখা দিলে এই সময় অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। প্রথম যে সমস্যা দেখা যায়, এই গাছে হপার পোকা বা চুষি পোকা নামক এক ধরনের পোকার আক্রমণ ঘটে। এই হপার পোকা বা চুষি পোকা গাছের এই যে মুকুলগুলো দেখতে পাচ্ছেন, এই মুকুলগুলোতে এসে বসে মুকুলগুলো থেকে রস চুষে খেয়ে নেয় এবং এই মুকুলগুলো কিন্তু অপরিপূর্ণ থেকে যায়, মুকুলগুলো কিন্তু খসে বা ঝরে পড়ে যায়। দ্বিতীয় যে সমস্যাটি দেখা যায় সেই সমস্যাটি হচ্ছে এই মুকুলের উপরে পিঁপড়ার আক্রমণ। ফ্রেন্ডস, এই মুকুলের উপরে পিঁপড়ার আক্রমণ হলে আপনাকে বিভিন্ন ধরনের প্রসেসে পিঁপড়াকে তাড়াবার বিভিন্ন ব্যবস্থা করতে হবে। যেমন আপনারা এই মুহূর্তে যে সাদা পাউডার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গ্যামাক্সিন বলে পরিচিত, আপনারা সবাই জানেন। পিঁপড়া মারার জন্য একটা উৎকৃষ্ট ধরনের পাউডার, এটি ছাদ বাগানে গাছেদের জন্য কোনো ধরনের ক্ষতি করে না, তাই এটি আপনারা গাছের পাতায় এইভাবে স্প্রে করে দিতে পারেন বা এমনি নর্মালি গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে গাছে মুকুল আসার আগে অর্থাৎ মুকুল এই যে দেখা গেছে, এই সময় কিন্তু গাছে আর কোনো নাইট্রোজেন ঘটিত খাবার দেবেনই না। অর্থাৎ নাইট্রোজেন ঘটিত কোনো খাবার দিলে কিন্তু মুকুলের গ্রোথ বন্ধ হয়ে গাছের পাতার গ্রোথ হবে, কিন্তু মুকুল কিন্তু কোনোভাবেই বড় হবে না, বা মুকুল বড় হলেও কিন্তু মুকুলগুলো ঝরে ঝরে পড়ে যাবে। তৃতীয় পর্যায়ে যেটি করবেন সেটি হচ্ছে এই সময় গাছে একটি ভালো মানের ফাঙ্গিসাইড আপনাকে স্প্রে করতেই হবে। এই সময় ফাঙ্গিসাইড যেমন স্প্রে করতে হবে তেমনি কীটনাশকও স্প্রে করতে হবে। ফ্রেন্ডস, ফাঙ্গিসাইড কেন স্প্রে করবেন, এই সময় গাছে যেমন কচি পাতা আসে তেমনি গাছে যে মুকুল যে এসে গেছে সেই মুকুলের জন্য এই সময় বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ ঘটবে। এই ফাঙ্গাসের যাতে গাছে আক্রমণ না ঘটে সেই জন্য আপনাকে ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, যে সাব ম্যানসাব ব্যাবিস্টিন রেডোমিন গোল্ড যে মানের ফাঙ্গিসাইড আপনার কাছে আছে সেই মানের ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করতে পারেন নির্দ্বিধায়, এবং প্রতি লিটারে 1 থেকে 2 গ্রাম হারে 1 লিটার জলে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। তৃতীয় যেটা আমি বললাম বা চতুর্থ যেটা আমি এক্সপ্লেন করতে চাইলাম সেটি হচ্ছে কীটনাশকের ব্যবহার। দেখুন, প্রথমেই আমি কীটনাশকের ব্যবহারের কথা বলেছি যে এই সময় হপার পোকা চুষি পোকার আক্রমণ ঘটে।
আপনার কাছে থাকা যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড যেমন দেবেন তেমনি কীটনাশক দেবেন। কীটনাশকের মধ্যে সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক বা বাংলাদেশি বন্ধুরা সবিক্রয়ণ 425 ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনারা দেবেন। প্রতি লিটারে আপনারা 1 থেকে 1.5 ml অনুপাতে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা কীটনাশক এবং ফাঙ্গিসাইড কিন্তু একসঙ্গে মিক্স করে দিতে পারেন, তবে আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলবো কীটনাশক এবং ফাঙ্গিসাইড একসাথে না দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা কাজ করার সুযোগ দেবেন, অর্থাৎ আলাদা আলাদা 1টা বা 2টা দিনের গ্যাপে গ্যাপে আপনারা স্প্রে করবেন। এই সমস্ত যে কিছু আমি স্প্রে করার কথা বললাম, অর্থাৎ কীটনাশক, ফাঙ্গিসাইড সমস্ত কিছু স্প্রে কিন্তু করতে হবে জাস্ট লাইক এই পর্যায়ে, অর্থাৎ এখনও দেখুন মুকুল সবে আসা শুরু হয়েছে, মুকুল ফোটেনি, মুকুলগুলো ফুটে যাওয়ার আগে। মুকুল ফুটে গেলে কোনোভাবেই ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে করা যাবে না। এবং সর্বোপরি আপনাকে যেটি খেয়াল রাখতে হবে, যেটি আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটি হলো গাছের গোড়াতে কোনোভাবেই যেন জলও কষ্ট না হয়, অর্থাৎ গাছে কিন্তু কোনোভাবে জলের কষ্ট দেওয়া যাবে না। জলের কষ্ট দিলে কিন্তু গাছের মুকুল অবশ্যই ঝরে পড়ে যাবে। এইভাবে যদি আপনার গাছে আবার দ্বিতীয়বারের জন্য পরিচর্যা করেন, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে আপনার গাছে যে মুকুল এসছে মুকুলগুলোর জন্য পরিচর্যা করেন, তাহলে দেখবেন আপনার গাছের মুকুলগুলো যেমন দ্রুত বৃদ্ধি পাবে, পাশাপাশি আপনি এই মুকুল থেকে আম পাবেন। যদিও আমার গাছে এটি দ্বিতীয় পর্যায়ের মুকুল, অর্থাৎ প্রথম সিজনে তো ফুল আসেইনি, দ্বিতীয় সিজনে অর্থাৎ এটি দ্বিতীয়বার ফল হওয়া একটি গাছ, দ্বিতীয় সিজনে এটি ফুল এবং প্রথমবারের জন্য ফুল। তাই এই ফুলগুলো না ধরলেও আমি অবশ্যই সব রকমভাবে চেষ্টা করব। যদিও ফুলগুলো যদি না থাকে তাও আমার কোনো দুঃখ নেই, কারণ ফুলগুলো এসছে এটা আমি কনফার্ম হয়ে গেছে যে এটা দ্বিতীয় পর্যায়ের আমের গাছ, অর্থাৎ দুবার ফলন হওয়া একটি গাছ। তো আপনাদের কাছে যাদের দ্বিতীয় পর্যায়ে হওয়া আম বা দ্বিতীয়বার ফলন হওয়া আমের চারা আছে, ঠিক এইভাবে পরিচর্যা করবেন। পাশাপাশি এই সময় আর একটা জিনিস আপনাকে স্প্রে করতে হবে এবং দ্রুত স্প্রে করবেন। এই সময় আপনি একটা ভালো মানের এনপিকে, অর্থাৎ যে কোনো সমরেশীয় এনপিকে আপনাকে স্প্রে করে দিতে হবে। সমরেশীয় এনপিকের মধ্যে সবথেকে ভালো হয় 19-19-19 বা 20-20-20। মাত্র 1 গ্রাম 1 লিটার জলে নিয়ে একদম ফার্স্ট সকালে আপনাকে স্প্রে করতে হবে শুধুমাত্র একবার। আর একবারও স্প্রে করা যাবে না, শুধুমাত্র একবারই স্প্রে করা যাবে, সেটি এই মুকুল ফুটে যাওয়ার আগে এই মুহূর্তে। কোনোভাবেই কিন্তু বেশি মাত্রায় দিলে আপনার গাছ কিন্তু পুড়ে যাবে, গাছের পাতাগুলো কিন্তু পুড়ে যাবে, মুকুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, এটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাই কোনোভাবেই ভুল করা যাবে না। ব্যাস মুকুল আসার আগে যদি এই ধরনের পরিচর্যাগুলো করতে থাকেন তাহলে কিন্তু আপনার খুব ভালো হয়। এরপরে যখন গাছে মুকুল ফুটে যাবে বা সমস্ত মুকুলগুলো এসে যাবে, বা মুকুলগুলো তখন হয়তো কিছু ফুটে গেছে, কিছু এখনও ফোটেনি, তখন আপনার যেটা করবেন সেটি হচ্ছে এই সময় একটু পটাশ এবং একটু যে কোনো ধরনের ভালো মানের বোরন অর্থাৎ মাইক্রোনিউট্রেন্ট আপনাকে একবার স্প্রে করতে হবে। পটাশ বলতে আপনারা কখনো লাল পটাশ টবের মাটিতে দেবেন না, পটাশ বলতে সবসময় সাদা পটাশ দেবেন, যেটাকে 0050 নামে চিনি। এবং এটি মাইক্রোনিউট্রেন্ট বলতে একটি বোরন মাইক্রোনিউট্রেন্ট, এটি অনেক ধরনের কাজ করে, ফুল ফল আসা থেকে শুরু করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, পাশাপাশি পটাশও গাছের ভিতর থেকে শক্তিশালী করে তোলে। এটি অবশ্যই দেওয়া উচিত। আপনারা মাটিতে দিতে পারেন, বাট একসঙ্গে 1 গ্রাম করে নিয়ে 1 লিটার জলে নিয়ে আপনারা স্প্রে করতে পারেন। অবশ্যই করবেন এই পটাশ এবং বোরন একসঙ্গে মিশিয়ে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। যে কোনো ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা ব্যবহার করতে পারেন, তাতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। সামগ্রিকভাবে এই ধরনের পরিচর্যা যদি আপনার আম গাছে করেন তাহলে যে মুকুল আসা আম গাছগুলো তরতর করে বাড়বে, মুকুলগুলো যেমন পরিপুষ্ট হবে, হৃষ্টপুষ্ট হবে, এখান থেকে ফল পাওয়ার আশা আপনার অনেক অংশে বেড়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে এই গাছ নিয়ে আমি পরবর্তী উপস্থাপনা করব, মুকুলগুলো কেমন আছে, কতটা পরিচর্যা করার পরে মুকুলগুলো বেড়ে গেছে। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখবেন, পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনাদের জন্য অনেক তথ্য নিয়ে অনেক মোটিভেশন ভিডিও বানাতে থাকি, আপনারা যদি মোটিভেট করেন অনেক ভিডিও বানাতে আগ্রহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।